আছে আমার সঙ্গে কি কাজের কথা? এবার আমি বুঝতে পারলাম আপনি আমার কাছে কেন এসেছেন। আপনি এই ছবিগুলো কোনো নিউজ চ্যানেল অথবা নিউজ পেপারে না দিয়ে আপনি সোজা আমার কাছে নিয়ে চলে এসেছেন। গুড, ভেরি গুড। এর জন্য আপনি পারিশ্রমিক পাবেন। আসবো? ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার সঙ্গে পরে কথা হবে। কেমন? যান। আরে শিখা, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো। এই সময় চক্রবর্তী বাড়ির বউ, প্রাক্তন ডিএম আমার পার্টি অফিসে, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, অবশ্য এটাকে দুর্ভাগ্য বলতে পারো। ভিকি আমাদের কাছ থেকে যেভাবে চলে গেল, আসলে ছেলেটার কথা মনে পড়লে না কষ্টে আমার চোখে জল আসে। ওরকম একটা প্রায় ছেলে কিভাবে চলে গেল। এদিকে আমার অবস্থা দেখো, সামনে ইলেকশন, এত ব্যস্ত যে রেখাকে একটু দেখতে যাবো সেই সময়টুকু পর্যন্ত পাচ্ছি না। কিন্তু মায়ের সঙ্গে তো আপনার কথা হয়েছিল। শিখার চোখে আমি রেখাকে ভিকির খুনি হিসেবে দাঁড় করিয়েছি। তবু শিখা যে কোন উদ্দেশ্য নিয়ে কথাটা বলছে সেটা না জানা পর্যন্ত আর মুখ খোলা ঠিক হবে না। আরে রেখার সঙ্গে কথা হবে কেমন করে? ও তো কথা বলতেই পারছে না। আমার কাছে প্রমাণ আছে। রেখা চক্রবর্তী আপনাকে ফোন করেছিল। হ্যাঁ, একটা কল এসেছিল, কিন্তু রেখা কোনো কথা বলতে পারেনি। আচ্ছা, তুমি এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছো কেন? কি শুনতে চাইছো শিখা? কিছু না, কাল আমার স্বামীর কাজ আছে, আমি চাই আপনি আসুন। আপনাকে নেমন্তন্ন করতেই আমি এখানে এসেছি। বাকি কথা না হয় সেখানেই হবে, সবার সামনে। চক্রবর্তী বাড়ি দেখি হলো। সুদর্শন তো নিজেই এই কার্ডটা নিয়ে আসতে পারতো, তা না করে সদ্য বিধবা বৌমাকে পাঠিয়ে দিল। একদম ঠিক হয়নি। আমি নিজেই এসেছি এখানে। আসলে আপনার মুখোমুখি হওয়ার খুব ইচ্ছে ছিল। আসবেন কিন্তু, কাল দেখা হচ্ছে।
কিন্তু আপনাকে এখানে আমাদের সবার সঙ্গে বসতে হবে। বাবা আসুন। বলছিলাম যে হুইল চেয়ারটা বোধহয় পিসির ঘরে রেখে আসলেই ভালো হয়। আজকে তো বাইরে থেকে অনেকে আসবেন। হ্যাঁ, ঠিকই বলেছে। মিনু, চেয়ারটা ঘরে রেখে দাও তো। আমাদের ভাগ্নে তো মরে গেছে। কে বললো ভিকি মারা গেছে? ভিকি বেঁচে আছে, সেই জন্যই তো আমরা ভিকি শ্রাদ্ধ করছি না। মৃত মানুষের হয় শ্রাদ্ধ। ভিকি ভিকি আমাদের এখানে বেঁচে আছে। যতদিন বাঁচবো ততদিন এই আজকের দিনটাকে ভিকির জন্য স্মরণ করে আমরা কাটিয়ে দেবো। আমি তো সেটাই বলছিলাম জয়বাবু, হরে কৃষ্ণ, যে ভাগ্নে আমাদের মধ্যেই আছে, কেন বেকার কান্নাকাটি করছো? কেঁদো না, হরে কৃষ্ণ। বললাম বোঝানো, চলো ওখানে বলবো। শিখা, বলছিলাম কি যে ওই অনিমেষের অফিসের ভিডিওটার পর তো তোমার সাথে কথা হয়নি। ভিকির খুনিকে জানা গেল? আজ অনিমেষ বাবুর আসার কথা, দেখা যাক কিছু জানা যায় কিনা। আজ মায়ের বা অনিমেষ বাবুর মুখ খোলাতেই হবে। শুধু মুখ না, খুনির মুখোশটাকেও খোলাতে হবে। যতক্ষণ না জানতে পারছি খুনিকে, আমি শান্তি পাচ্ছি না। বাবা, তাহলে স্মরণ সভার কাজটা শুরু করব? আরো অনেকেরই তো আসার কথা। একটু অপেক্ষা করি, তারা চলে এলেই না হয় শুরু করা যাবে। আজও চলে এসেছে, পুরো ইঁটুলি পোকার মতো গায়ে চেপে বসেছে। এ কি আপনি? আসুন আসুন। ঝাবাবু আসেননি? ঝাবাবু আসলে একটা কাজে মুম্বাই গেছে, কিন্তু প্রীতম বাবুর বাড়ির দুঃখে আমি না এসে থাকতে পারলাম না, তাই নিজের সব কাজ ছেড়ে এখানে চলে আসছি। খুব ভালো করেছেন। আপনি আসুন, আসুন না, আসুন। এটা আবার কি? ও, এটা মনে হয় ওই প্রীতম যে সিনেমাটা বানাচ্ছে তার হিরোইন। বাবা, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি করে আসছি। আমাকে এড়িয়ে যেতেছেন প্রীতম? কতক্ষণ এড়াবেন?
শিক্ষাসুর, এরপর তো তোমাকে ফাঁদে ফেলতে হবে। এখন সবাই বিজি আছে, আমি যদি এটা চালাই আমাকে কেউ বকবে না। দূর, এখানে চালানোই যাচ্ছে না, যাই একটু বাইরে গিয়ে ঘুরে আসি। বাড়িতে ভাইয়ের স্মরণসভা হচ্ছে, অথচ আমি সেখানে থাকতে পারছি না। কি ভুল যে করলাম, এখন পস্তাচ্ছি। কেন লোকসান দেখতে গেলাম, কেন নাইট সেটা করতে গেলাম? এখন পরিবারের মান সম্মান, নিজের মান সম্মান খুইয়ে ভয়ে ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পালায়ে যাবেন প্রীতম? যদি পালাতে হয় তাহলে আমার সঙ্গে পালান, সব সেরে। অবশ্য তার আগে এই বাড়ির সব টাকা পয়সা সঙ্গে নিতে হবে কিন্তু, বুঝছেন? আসলে আমি হিরোইন তো, তাই পেমেন্ট একটু বেশি। আজকে এরকম ঘর ভর্তি, বাড়ি ভর্তি লোকের সামনে তুমি কেন এসছো? কেউ যদি গুনাহ করে জানতে পারে কি হবে ভাবতে পারছো? আমি তো সব জানি, কিন্তু আপনি বুঝতে চাইতেছেন না। তাই তো এইভাবে আমাকে টাকা না দিয়ে পালাতে চাইছে। তোমার লজ্জা করছে না? তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে খেলেছো। না, লজ্জা করছে না, কারণ অভিনয় করতে হলে লজ্জা পাওয়া যায় না, তাই আমার লজ্জা হয় না। যেমন করে আপনার লজ্জা হয় নাই বাড়িতে সুন্দরী বউ রেখে বাইরে আমার সঙ্গে রাত কাটাতে, তাই না? আমি চাইলে এক্ষুনি ভিকির ছবির সামনে মোবাইলটা রেখে ভিডিওটা সবাইকে দেখাইতে পারি, সবাই দেখবে আর বুঝবে আপনি কত ভালো রোমান্স করতে পারেন, তাই না? প্লিজ, আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি আজকে এখান থেকে চলে যাও প্লিজ। আচ্ছা, কে চাই বলুন তো আপনাদের এই কান্নাকাটির মধ্যে থাকতে? আমার এই টাকাটা দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে আমি তো দেবো বলছি, আমি তো না বলছি না। আমাকে একটু সময় দাও প্লিজ, একটু সময় দাও। অনেক অনেক সময় দিয়েছি আপনাকে, আজ আমি টাকা নিয়েই যাব। এখানে হয় স্পার নয় ওস্পার করে ছাড়বো। দেখো, আমি তো বলছি তোমাকে আমি টাকাটা দেবো, একটু সময় চাই। আমি তো চুরি করতে পারবো না, বলো। আপনি চুরি করবেন কি ডাকাতি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার টাকা চাই মানে টাকা চাই, ব্যাস। ওটাই, প্লিজ এরকম করো না। আমি বলছি তো, আমি টাকাটা দিয়ে দেবো, আমাকে একটু সময় দাও। প্রীতম, দাদা, সবাই এসে গেছে, এবার কি আমরা শুরু করব? ও হ্যাঁ, সবাই মোটামুটি যখন এসে গেছে তাহলে এবার শুরু করা যাক। অনিমেষ বাবু কি আসবেন না? আমার মনে হয় ও ঠিক টের পেয়েছে তুমি কি করতে চাও। ধুন্ধর লোক ও, বেটা মনে হয় এখানে আসবে না। তাহলে তো প্রমাণ হয়ে যাবে ঠাকুর ঘরে কে।
আমাদের প্রমাণ জোগাড় করতে হবে অনিমেষের বিরুদ্ধে। কখনো ভাবিনি যে এই দিনটাও দেখতে হবে ভিকির জন্য স্মরণ সভা। এই যে সময় বের করে আপনারা এসেছেন আজকে, তার জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা তো ভিকিকে চিনতেন, জানতেন, ভালোবাসতেন। তাই একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যেভাবে ভিকিকে দেখেছেন, যদি সে সম্পর্কে দুটো চারটে কথা বলেন। কি এত দুঃসাহস! অনিমেষ তা সত্যি সত্যি এখানে চলে এসেছে। এই কি গো, বুঝি অনিমেষ বাবুকে এখানে কে দেখেছি? শিখা? আহা, যেই ডাকুক না কেন, শিখার সাথে জামাইবাবুর ঝামেলা লাগানো ওর এত সুন্দর একটা সুযোগ, কিছুতেই হাতছাড়া করা যাবে না অঞ্জলি। তা বাবা, এই সমস্ত ছোটখাটো ঝামেলা পাকানো এবারে বন্ধ করো। এতে তোমাদের প্রেশার বাড়বে, আর কিচ্ছু না। এখন আমাদের টার্গেট শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো। এসব করে সময় নষ্ট করো না। শুধুমাত্র ভিকির কষ্টে ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় বার করে আমি এখানে এসেছি। আমি দুটো কথা বলেই চলে যাব। সত্যি কি দিনকাল পড়ল, ভিকির মতো ছেলেকে এইভাবে চলে যেতে হলো। ভিকির মতো একটা শান্ত ভদ্র ছেলেকে এইভাবে খুন হতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি ভিকিকে রাজনীতিতে আসার জন্য অনুরোধ করেছিলাম। ও যদি রাজনীতিতে আসতো তাহলে হয়তো ওকে এভাবে মরতে হতো না। আমার ইচ্ছে ছিল ভিকিকে ভোটে জিতিয়ে এনে ওর গলায় মালা পরাবো। কিন্তু আজ ছবিতে মালা পরাতে হচ্ছে। তুই খুনি! তুই আমার ছেলেকে খুন করেছিস! তুই স্বীকার কর, তুই ওকে মেরে ফেলেছিস! কি ক্ষতি করেছিল আমার ছেলেটা তোর? কেন মেরে ফেললি ওকে? বল, স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, তুই খুনি!